নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই। প্রথমে আমি এখানে 1 কেজি ঝিঙে নিয়েছি, ফ্রেশ ঝিঙে। তো প্রথমে গোটা ঝিঙেটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটি স্কোয়ার সাইজ করে কেটে নেব। বেশি ছোট কাটবো না, স্কোয়ার সাইজ করে কেটে নেব। তো কাটার আগে প্রথমে আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচ পোস্ত, 2টি টুকরো আদা আর 2টি কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে খুব মিহি করে বেটে নিচ্ছি। এখন মশলাটি হওয়ার পর এবার 2 চামচ তেলের মধ্যে একটি আলু ভেজে নিচ্ছি। প্রথমে খুব লাল করে আলুগুলি ভেজে তুলে নেব। এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, লবণ দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ। পাঁচ মিনিট খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব আলুগুলো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে আলু। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনা লঙ্কা আর আধা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটি একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব স্কোয়ার সাইজ করে কেটে রাখা এই যে ঝিঙে। আগে কাটার আগে ধুয়ে নিয়েছি, এখন কাটার পর আর ধুইনি ঝিঙে, না হলে বেশি জল জল হয়ে যাবে ঝিঙের মধ্যে। এবার 10 মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে একটু ভেজে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর দেখুন কতটা কমে গেছে ঝিঙে। এখন মশলা দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আরো 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার 10 মিনিট পর দিয়ে দিচ্ছি পোস্ত, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। আর 5 মিনিট অল্প একটু রান্না করে এটি গ্যাসটি অফ করে দেব। আর 5 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু। হয়ে গেছে ঝিঙে পোস্ত রেসিপি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, 1 চামচ ঘি, 3টি কাঁচা লঙ্কা। হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। দারুণ সুন্দর হয়েছে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ, খুবই দারুণ টেস্টি হয় এরকম ঝিঙে পোস্ত। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অনুগ্রহ করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমি খুবই উপকৃত হব এবং ভিডিও বানানোর আরও আগ্রহ পাবো যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। খুবই ভালো লাগবে। এরকমভাবে ঝিঙে পোস্ত রান্না করলে আর কিছুই লাগবে না, দুপুরবেলা গরম ভাতে অসাধারণ। আর তার মধ্যে ঘিয়ের একটি গন্ধ